আসসালামু আলাইকুম। বিডি ওয়াইল্ড ফ্রুটসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট সাইজের লিচু গাছ। গাছটি কিন্তু খুবই ছোট, খুব বেশি বড় না, কিন্তু দেখুন গাছটা মোটামুটি কয়েকটা ঢাল আছে জোফালো, তবে ছোট। কিন্তু গাছটা ছোট হলেও কিন্তু নিয়মিত ফল দেয়। গত বছরও ফল হয়েছিল, লাগিয়েছিলাম। প্রায় 2 বছরের কাছাকাছি গত বছর প্রথম ফল হয়েছিল। এই বছর আবার দ্বিতীয়বার ফলন হয়েছে। দেখুন গাছটা ছোট হলেও কিন্তু যথেষ্ট ফলন হয়েছে, এটা বলার বাইরে। কারণ বিনা পরিচর্যায় এখানে আপনি দেখেন যে এখানে যে পাহাড়ের মাটিগুলো কতটা রুক্ষ শুষ্ক হয়। তারপর হচ্ছে গাছগুলোর অবস্থা দেখুন, গাছগুলো হলুদ হয়ে আছে। আর আমার বাগানে তো তেমন একটা পরিচর্যা হয় না এই সিজনে। অর্থাৎ এটা তো বড়ই বাগান, তো দেখা যাচ্ছে কি বড়ই বাগানে শীতকালীন বা এই খরার মৌসুমে তো কোনো পরিচর্যার প্রয়োজনই নেই। তো আমার এখানে ঘাস, আগাছা, লতা পাতা এগুলো উঠে গিয়েছিল। তো তার মধ্যে লিচু গাছটাতে আপনি ফুল হয়েছে, আপনি ফল সেট হয়েছে। তো আমি কোনো পারি নাই একটু কীটনাশক বা ছত্রাকনাশক, একটু পানি, একটু খাবার দাবারের ব্যবস্থা করতে, কিছুই পারি নাই। আসিও নাই তখন এই পাশে। তো গত সপ্তাহে এসে দেখলাম যে খুব ভালো পরিমাণ লিচু সেট হয়েছে। তো আমি গাছের গোড়ার আগাছাগুলো, এই ঘাসগুলো একটু তুলে দিলাম। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিন হলো এগুলো করছি। তো লিচু গাছটাতে কিন্তু আরও অনেক বেশি পরিমাণ ফল হয়েছিল। আমরা গত 1 সপ্তাহ ধরে মনে করেন অল্প অল্প একটা দুইটা খাচ্ছি। এই যে দেখুন, ওই যে এই পাশে এই মাত্র খাইলাম কয়েকটা। তো এখন যা আছে সেগুলো আজকে তুলে নিব। তো যে কারণে একটা ভিডিও দেওয়ার চিন্তা করলাম আর কি। কারণ হচ্ছে অনেকেই তো বাড়ির আঙ্গিনায় বা ছাদে বা যে কোনো জায়গায় বাগানে লিচু গাছ লাগায়। কারণ লিচু গাছ না লাগাতে বাগানের পরিপূর্ণতা আসবেই না, লিচু গাছ তো লাগবেই। তো লিচু গাছ যেহেতু লাগাতে হবে, তো আমাদের সবার উচিত ভালো জাতের উচ্চ ফলনশীল, যেগুলো খাইতেও ভালো, এই ধরনের লিচু গাছগুলো লাগানো। তো আমার মনে হয়েছে গাছটা যথেষ্ট উচ্চ ফলনশীল এগুলো জাতটা। যে বিনা পরিচর্যা খরার ভিতরেও এই পরিমাণ লিচু সেট হওয়া মোটেও মনে করেন কম কিছু না, যথেষ্ট ভালো। খুবই ছোট গাছ, এই পরিমাণ লিচু সেট হয়েছে। তো এই গাছের চারা অবশ্যই আমি দিতে পারবো। যারা এই জাতটার চারা চান তাদেরকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। আর এই জাতটার ভিতরের বিচি বা মাংসের পরিমাণ কি, সেটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না। এটা অবশ্যই মনে করেন প্রচুর মিষ্টি। আমি এতক্ষণ ধরে অনেক লিচু খাইছি, আরও একটা লিচু আমি খেয়ে দেখাই। এই যে দেখুন, বিশাল সাইজ, ভালো সাইজ। এই যে দেখুন, ভালো করে কালার আসে নাই, তাতেই কতটা মিষ্টি। দেখুন লিচুর তুলনা বীজটা কতটা ছোট, এবার বুঝতে পারবেন হয়তো। দেখুন বীজটা একেবারে ছোট, কিন্তু লিচুটা খুবই বড়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এই জাতের লিচু চারার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই চেষ্টা করব ভালো জাতের ফলের চারাগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।